2026-এর নতুন বাজেটে বিরাট চমক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। হ্যাঁ বন্ধুরা, আর কোনো চিন্তা নেই, এবার সবার বিদ্যুতের বিল হবে শূন্য, এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। এই নিয়ে মোদী সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, যদি আপনারা বাড়িতে ইলেকট্রিসিটি ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, নতুন বছর আসছে। নতুন বছরে অর্থাৎ 2026-এর একের পর এক বাজেট ঘোষণা করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও কিন্তু বাজেট পেশ করা হবে। আগে কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করা হবে, তারপরে রাজ্য সরকার বাজেট পেশ করবে। তবে এই বাজেটে বিদ্যুৎ পরিষেবাকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে মোদী সরকারের তরফ থেকে, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অন স্ক্রিনে আমি প্রতিবেদনটি লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এখানে প্রতিবেদনে পরিষ্কারভাবে বলে দিয়েছে দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলতে চলেছে এবার প্রধানমন্ত্রীর সূর্য ঘর মুফত বিজলি যোজনা। ভর্তুকির পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিচ্ছে কেন্দ্র। মূলত বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর মাধ্যমে বিদ্যুতের বিল হ্রাস এবং কয়লা নির্ভরতা কমিয়ে নবীনকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর মোদী কিন্তু এই লক্ষ্যমাত্রা নিয়েছে। সরকারি সূত্রের খবর, আগামী বাজেট এই প্রকল্পের জন্য নতুন করে 26,000 কোটি টাকা বরাদ্দ করা হতে পারে। বর্তমান নিয়ম অনুযায়ী সোলার প্যানেল বসাতে যেখানে ভর্তুকি 30,000 টাকা সীমাবদ্ধ ছিল, নতুন ঘোষণায় তা বাড়িয়ে 78,000 টাকা, দেখতে পাচ্ছেন 78,000 টাকা পর্যন্ত করা হতে পারে। তো বুঝতে পারলেন, যেখানে 30,000 টাকা মাত্র 30,000 টাকায় সীমাবদ্ধতা ছিল ভর্তুকির পরিমাণ, সেখানে দেখতে পাচ্ছেন 78,000 টাকা কিন্তু ভর্তুকি বাড়ানো হবে, এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। 2 কিলোওয়াট ক্ষমতা সম্পূর্ণ সিস্টেমের জন্য ভর্তুকি 40 থেকে 50,000 টাকা করার পরিকল্পনা রয়েছে। আর দুটি প্যানেল বসালেই মিলবে সর্বোচ্চ 78,000 টাকা পর্যন্ত সরকারি সাহায্য। উল্লেখ্য, 2027 সালের মধ্যে 1 কোটি বাড়িতে সৌর প্যানেল বসানোর লক্ষ্যমাত্রা নিলেও 2025 সাল পর্যন্ত মাত্র 16 লক্ষ বাড়িতে এই ব্যবস্থা কার্যকর হয়েছে। এই হতাশজনক পরিসংখ্যান বদলাতেই ভর্তুকি বাড়ানোর পথে হাঁটছে সরকার। শুধু সৌর বিদ্যুৎ নয়, বিকল্প শক্তির উৎস হিসাবে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও বেসরকারি সংস্থাগুলিকে বড় ছাড় ও আইনি সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে ইন্টার্নশিপ প্রকল্পের মতো এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পটিও যাতে মুখ থুবড়ে না পড়ে, সেদিকে কড়া নজর রাখছে সংশ্লিষ্ট মন্ত্রক। দেখুন বন্ধুরা, প্রধানমন্ত্রী সূর্য ঘর যে যোজনা রয়েছে, যে প্রকল্পটি রয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আনা হয়েছিল, সেই প্রকল্পে অনেকেই আবেদন করেছেন এবং বাড়িতে আপনারা সোলার প্যানেলও বসিয়েছিলেন। সেক্ষেত্রে 30,000 টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়েছিল। এবার সেই ভর্তুকি বাড়িয়ে 78,000 টাকা করা হয়েছে। আপনারা যদি বাড়িতে সোলার প্যানেল বসান এবং প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার মাধ্যমে আপনারা যদি আবেদন করেন, তাহলে আপনারা ভর্তুকি বাবদ কিন্তু 78,000 টাকা করে পাবেন। এবং এই সোলার প্যানেলের মাধ্যমে যদি আপনারা বসান, বিদ্যুৎ পরিষেবা আপনারা পেয়ে যাবেন বাড়িতে। আর আপনাদের বিদ্যুতের বিল নিয়ে কোনো রকম কিন্তু যে হ্যাপা, সেটা কিন্তু পোহাতে হবে না। কেননা বিদ্যুতের বিল দেখা যাচ্ছে এখন দিনকে দিন বেড়েই চলেছে। ইউনিটের পরিমাণ অর্থাৎ 1 ইউনিটের যে টাকা, সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো এর জোরে গরিব এবং মধ্যবিত্তদের অনেকটাই কিন্তু অসুবিধা হচ্ছে। গ্রাম থেকে শহর প্রত্যেকেই আপনারা
প্রধানমন্ত্রীর সূর্যঘর যে যোজনা রয়েছে এর আওতায় আপনারা কিন্তু বিনামূল্যে, অর্থাৎ ধরতে গেলে এক প্রকারের বিনামূল্যেই কিন্তু আপনারা কিছু টাকা ইনভেস্ট করেন এবং ভর্তুকি যে দেবে ৭৮,০০০ টাকা কেন্দ্রীয় সরকার, এর মাধ্যমে আপনারা বাড়ির ছাদে কিন্তু যে সোলার প্যানেল রয়েছে সেটি বসিয়ে আপনারা কিন্তু বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন এবং নিজেদের বিদ্যুৎ সাশ্রয় করে আপনারা কিন্তু সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা ব্যবহার করতে পারেন, যার জেরে অনেকটাই আপনাদের বিদ্যুতের খরচও কমে যাবে, পাশাপাশি বিদ্যুতের পরিষেবার ক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না। তো আশা রাখবো প্রধানমন্ত্রীর এই যে প্রকল্পটি রয়েছে সূর্যঘর প্রকল্প, এই প্রকল্পটির কথা আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। যদি আপনারা চান যে এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন এ নিয়ে যদি কোনো ডেডিকেটেড ভিডিও আপনারা যদি চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এ নিয়ে আমি আলাদা একটি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।